নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনি যদি আপনার ছেলেকে সরিষা রামকৃষ্ণ মিশনে 2026 শিক্ষাবর্ষে অ্যাডমিশন করাতে চান, তাহলে এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ এই ভিডিওটিতে আমি আলোচনা করব সরিষা রামকৃষ্ণ মিশনে পঞ্চম অথবা ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণীতে হস্টেলে রেখে যদি আপনার বাচ্চাকে পড়াতে হয়, তাহলে স্কুলের দেওয়া একটি নোটিফিকেশন যেটি দেওয়া হয়েছে গত 4 নভেম্বর 2025, সেই নোটিফিকেশনটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো প্রথমেই এই যে বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে রয়েছে, এই বিদ্যালয়ে এই 3টি শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে গেলে প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে কেবলমাত্র এই বিদ্যালয়ে ছাত্রকে ভর্তি করানো যাবে, এবং যদি ভর্তি করতেই হয় সেটা কেবলমাত্র হস্টেলে থেকে পড়াশোনা করতে হবে আগামী 2026 শিক্ষাবর্ষের জন্য। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। 2 নম্বর হচ্ছে যে মেন জায়গাটাতে যেখানে বলা হয়েছে যে আগামী শিক্ষাবর্ষে 2026 সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই 3টি শ্রেণীর জন্য কিন্তু ভর্তির আবেদন করা যাবে, এবং এই আবেদনপত্র আপনারা কালেক্ট করতে পারবেন বিদ্যালয় থেকেই 24 নভেম্বর 2025 সোমবার, এবং লাস্ট ডেট এই আবেদনপত্র কালেকশনের লাস্ট ডেট হচ্ছে 5 ডিসেম্বর 2025 শুক্রবার। অর্থাৎ এই যে টাইম পিরিয়ডটার মধ্যে আপনাকে বিদ্যালয়ে এসে অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র সেটা সংগ্রহ করতে হবে, এবং যথাসময়ে তার ডিটেলটা কখন জমা করতে হবে সেই ডিটেলটা আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম কালেকশনের টাইম। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্মের একটা নমুনাপত্র এখানে দেওয়া হয়েছে, সেটা আপনারা একটু দেখে নিন। এই ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে দেওয়া হবে। এখানে যে পিডিএফ কপিটা শেয়ার করা হয়েছে এটা কিন্তু টোটালি একটি নমুনাপত্র, এটা কিন্তু প্রিন্ট করে আপনারা কখনোই ফিল আপ করবেন না। আপনাদেরকে ফ্রেশ একটি অ্যাপ্লিকেশন ফর্ম বিদ্যালয় থেকেই সংগ্রহ করতে হবে, এবং সংগ্রহ করতে গেলে কি কি ক্রাইটেরিয়া সেগুলোও দেখে নিন। প্রথমত হচ্ছে যে আবেদনপত্র বিদ্যালয় অফিসে জমা দিতে হবে আপনাকে। আপনি যেমন আবেদনপত্রটি স্কুল থেকে এসে কালেক্ট করলেন এই 24 নভেম্বর 2025 থেকে 5 ডিসেম্বর 2025-এর মধ্যে, ঠিক একই রকমভাবে আবেদনপত্রটাকে নিজে হাতে লিখে ফিল আপ করে সেটাকে বিদ্যালয়ের অফিসেই জমা দেওয়ার কথা বলা হচ্ছে, সকাল 11:15 থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং শনিবার ও রবিবার এবং ছুটির দিন বাদ দিয়ে যে কোনো দিন, অর্থাৎ আপনি 24 নভেম্বরেও এসে জমা করতে পারেন, আবার আপনি 5 ডিসেম্বর 2025 এই দিনে এসেও জমা করতে পারেন, বা এই সময়টার মাঝে যে কোনো দিন এসে আপনি কিন্তু সকাল 11:15 থেকে 1টা পর্যন্ত এই সময়টার মধ্যে জমা করতে পারবেন। কিন্তু শনিবার, রবিবার এবং যদি কোনো ছুটির দিন থেকে থাকে তাহলে সেদিন কিন্তু জমা করা যাবে না। এরপর এই আবেদনপত্রের সাথে আপনাকে 200 টাকা জমা করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করার যে ফিজ এটা ধার্য করেছে সেটা হচ্ছে প্রতি ছাত্র পিছু 200 টাকা। আর পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রকে আগামী 16/12/2025 মঙ্গলবার বেলা 11টায় অবশ্যই বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। অর্থাৎ আপনার বাচ্চাকে আপনি যে ক্লাসেই ভর্তি করেন না কেন, পঞ্চম, ষষ্ঠ অথবা সপ্তম যে কোনো ক্লাসে ভর্তি হতে গেলে অ্যাকচুয়ালি ফাইনাল এখানে একটা ডেট দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 16 ডিসেম্বর 2025 মঙ্গলবার দিন সকাল 11টা। ওই দিন কিন্তু আপনার বাচ্চাকে সাথে নিয়ে আপনাকে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। তো এটা গেল ফার্স্ট প্যারাগ্রাফের ক্রাইটেরিয়াটা। এরপর 2 নম্বর প্যারাগ্রাফটিতে বলা হচ্ছে যে এখানে ভর্তি হতে গেলে বয়স কীরকম হতে হবে। তো যদি পঞ্চম শ্রেণীতে আপনি ভর্তি করতে চান তাহলে তার বয়স হতে হবে 1/1/2026 অনুযায়ী তার বয়সটা 10 বছর হতে হবে। যদি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করতে চান তাহলে 1/1/2026 অনুযায়ী 11 বছর হতে হবে, এবং সপ্তম শ্রেণীতে ভর্তি করতে চাইলে সেক্ষেত্রে 1/1/2026 অনুযায়ী 12 বছর হতে হবে। অর্থাৎ আপনার বাচ্চার যেটা বয়স সেটাকে 1/1/2026-এর রেসপেক্টে একটু হিসেব করে নিয়ে তবে কিন্তু দেখে নেবেন। বয়স যদি বেড়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই ভর্তি করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে যে জায়গাটা, যে যেহেতু এখানে আবাসিকভাবে পড়াশোনার ব্যাপারটা রয়েছে, তাই এখানে ন্যূনতম আপনার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 20 কিলোমিটার হতেই হবে। 20 কিলোমিটারের বেশি হোক কোনো অসুবিধা নেই, কিন্তু 20 কিলোমিটার হতেই হবে, নাহলে কিন্তু ভর্তি করা যাবে না। আচ্ছা, 3 নম্বর প্যারাগ্রাফটাতে কি কি কারণের জন্য এই বিদ্যালয়ে ভর্তি করা যাবে না সেটা একটু দেখে নিন। ধরুন বর্তমান শিক্ষাবর্ষে অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে আপনার বাচ্চা পঞ্চম শ্রেণীতেই পড়ছে, তাহলে কিন্তু আপনি তাকে আর 2026-এ পুনরায় পঞ্চম শ্রেণীতে ভর্তি করতে পারবেন না। ঠিক একই রকমভাবে আপনার বাচ্চাকে আপনি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করতে চাইছেন, কিন্তু 2025-এ বর্তমানে যে স্কুলে পড়ছে সেখানেও ষষ্ঠ শ্রেণীতেই পড়ছে, তাহলে কিন্তু ভর্তি করা যাবে না। এবং সপ্তম শ্রেণীর ক্ষেত্রেও তাই,
সপ্তম শ্রেণীতে ভর্তি করতে চাইছেন কিন্তু 2025 এসে সপ্তম শ্রেণীতেই পড়াশোনা করছে, তাহলে কিন্তু কোনোভাবেই ভর্তি হওয়া যাবে না। এরপর যেটা বলা হচ্ছে যে 2026 শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ভর্তির জন্য একটা অনলাইন ট্রান্সফার সার্টিফিকেট বর্তমান বিদ্যালয় থেকে আপনাকে কালেক্ট করতে হবে, যেটাকে বাংলার শিক্ষা পোর্টাল থেকে জেনারেট করতে হয়। দেখুন লেখা আছে বাংলার শিক্ষা পোর্টালের অনলাইন ট্রান্সফার সার্টিফিকেট জমা করতে হবে। তো এই কাগজগুলি কিন্তু সাথে নিয়ে আপনাকে আসতে হবে। এরপর আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে জমা করবেন, তখন সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাকে কি কি দিতে হবে, অবশ্যই দিতে হবে। এখানে টোটাল 6 ধরনের ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে। এর মাঝে মাঝে কিছু কিছু যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে প্রথমেই ছাত্রের জন্ম শংসাপত্রের জেরক্স অর্থাৎ বার্থ সার্টিফিকেটের জেরক্স আপনাকে দিতেই হবে। 2 নম্বর হচ্ছে ছাত্রের আধার কার্ডের জেরক্সও দিতে হবে। 3 নম্বর ছাত্রের পিতার ভোটার পরিচয়ের জেরক্স অর্থাৎ বাবার ভোটার কার্ডের জেরক্স কিন্তু এখানে দিতে হবে, আধার কার্ডের এখানে কোনো ব্যাপার নেই। 4 নম্বর হচ্ছে যদি ছাত্রের কোনো রিজার্ভ ক্যাটেগরি থেকে থাকে এবং যদি বাবারও কোনো রিজার্ভ ক্যাটেগরি থেকে থাকে, হতে পারে ছাত্রের নেই, এখনো হয়ে ওঠেনি বা করানো হয়নি কাস্ট সার্টিফিকেট, বাবার রয়েছে, তাহলে সেক্ষেত্রে বাবার অথবা যদি অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে ছাত্রের সেই কাস্ট সার্টিফিকেট মানে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ইত্যাদি ইত্যাদি যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে এখানে কিন্তু জমা করতে পারেন, 4 ক্ষেত্রে যেমন প্রযোজ্য। এরপর যেটা দিতে হবে যে এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি এবং সংখ্যালঘু ছাত্র যদি হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের যে পাসবই তার প্রথম পাতাটার জেরক্স কপি দিতেই হবে, কারণ এদের স্কলারশিপের একটা ব্যাপার থেকে থাকে, ঐক্যশ্রী স্কলারশিপ তার সাথে শিক্ষাশ্রী, তো সেই জন্য এখানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দেওয়ার কথা বলা হচ্ছে। এছাড়া যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা সেটা কিন্তু লাগছে না। আর 6 নম্বরে রয়েছে যদি কোনো ছাত্রের অভিভাবক এপিএল বা বিপিএল তালিকাভুক্ত হয় তাহলে তার যদি কোনো প্রমাণপত্র থেকে থাকে সেটাও চাইলে তারা সাবমিট করতে পারে এবং সেটা অবশ্যই জেরক্স। এখানে কিন্তু কোনো জিনিসেরই আসল কপি জমা দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে না, আপাতত সবই এই 6টা ডকুমেন্ট জেরক্স দেওয়ার কথা বলা হচ্ছে। আর এখানে বলা হচ্ছে ভালো করে দেখে নিন, উপযুক্ত তথ্য বিবরণ না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ এখানে যে যে ক্রাইটেরিয়াগুলো আমি এতক্ষণ ধরে বললাম এগুলোর মধ্যে কোনো একটি যদি পূরণ না হয় তাহলে কিন্তু আবেদন করলেও সেই আবেদনপত্র বাতিল হয়ে যাবে। এরপরে আমরা চলে আসছি এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে স্কুল থেকে কালেক্ট করতে হবে তার একটা স্যাম্পল কপি এখানে দেওয়া হয়েছে, সেটা কিভাবে পূরণ করবেন একটু দেখে নিন। ফর্মের ডান দিকে এখানে যাকে ভর্তি করতে চাইছেন অর্থাৎ আপনার ছেলের এখানেতে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো চিটিয়ে দেবেন ডান দিকটাতে। তো এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে আমি আমার পুত্র শ্রীমান, এখানে নিজের ছেলের নাম লিখবেন। এটা আপনি ইংরেজিতেও ফিল আপ করতে পারেন, বাংলাতেও ফিল আপ করতে পারেন, যেহেতু এখানে শ্রীমান দিয়ে শুরু করা হয়েছে আপনি বাংলাতেও যদি ফিল আপ করেন কোনো অসুবিধা নেই। তারপর নিচে 2026 শিক্ষাবর্ষে তারপর ফাঁকা জায়গাতে কোন শ্রেণীতে ভর্তি করতে চাইছেন, পঞ্চম ষষ্ঠ নাকি সপ্তম, সেই ক্লাসটার কথা এখানে লিখে দেবেন। তারপর এখানে চলে আসবেন, এখানে দেখুন ইংরেজি ক্যাপিটাল লেটারে ছাত্রের নাম, দেখুন উপরটাতে শ্রীমান আকারে আপনি বাংলায় যদি ছেলের নাম লিখে থাকেন এবার কিন্তু আপনাকে নিচে ইংরেজিতে ফিল আপ করতে হবে এবং সেটাও ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে নিজের বাচ্চার নাম এখানে লিখবেন, ইংরেজি ক্যাপিটাল লেটারে ছাত্রের নাম। এবং এই নাম লেখার জন্য অবশ্যই জন্ম সার্টিফিকেট আপনারা ব্যবহার করবেন, দেখবেন যেন কোথাও নামের গড়মিল না থেকে থাকে, অর্থাৎ আপনার স্কুলে আপনার বাচ্চার এক ধরনের নামের বানান আর জন্ম সার্টিফিকেটেতে বাচ্চার এক ধরনের নামের বানান, এই দুটোকে কিন্তু এক করে নেবেন যেভাবে করা যায়, তো করে নিয়ে তবেই কিন্তু এখানে নামটা লিখবেন। তারপর ছাত্রের জন্ম তারিখ সেটা ইংরেজি সাল অনুসারে যেমন জন্ম সার্টিফিকেটে রয়েছে সেই অনুযায়ী লিখবেন। ছাত্রের বয়স 2026 সালের 1 জানুয়ারি তারিখে, একটু আগে যেটা বলা হচ্ছিল 1 জানুয়ারি 2026-এর রেসপেক্টে বর্তমানে আপনার ছেলের বয়স কত সেটা এখানে সংখ্যায় লিখবেন। ছাত্রের জাতি কি সেটা জেনারেল এসসি এসটি ওবিসি এ ওবিসি বি যেটা হবে সেটা এখানে লিখবেন। ছাত্রের ধর্ম বা সম্প্রদায় সেটা হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ জৈন যেটা হবে সেটা এখানে লিখবেন। ছাত্রের পিতার নাম অর্থাৎ বাবার নাম এখানে লিখতে হবে, সেটাও আপনি ক্যাপিটাল লেটারেও লিখতে পারেন ইংরেজিতে বা বাংলাতেও লিখতে পারেন, অসুবিধা নেই। যেহেতু ফর্মটা আমরা এখানে ইংরেজিতে ফিল আপ করতে শুরু করেছি 1 নম্বর দাগ থেকে, তাই আপনারা এটা ইংরেজিতেই লিখবেন। এরপর হচ্ছে এখানে বৃত্তি অর্থাৎ বাবা কি করেন পেশাগত দিক থেকে সেটা এখানে বৃত্তির ঘরে লিখতে হবে। বাবার মাসে আয় কত সেটা এখানে সংখ্যায় লিখে দেবেন। এরপর ছাত্রের মায়ের নাম এখানে লিখবেন, ছাত্রের মা কি কাজ করেন বৃত্তি সেটা এখানে লিখতে হবে, ছাত্রের মায়ের আয় কত সেটা এখানে লিখতে হবে, যদি না থাকে
তাহলে ফাঁকা রাখবেন। এরপর গয়ের দাগে রয়েছে পিতার স্থায়ী ঠিকানা, অর্থাৎ বাবা কোন জায়গায় স্থায়ীভাবে বসবাস করেন। হতে পারে যে কর্মসূত্রে তিনি অন্য জায়গায় রয়েছেন, সেই ঠিকানা কিন্তু দেবেন না। আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড, মানে বাবার যেটা অ্যাকচুয়াল ঠিকানা, স্থায়ী ঠিকানা, সেই ঠিকানাটা এখানে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে বলা হয়েছে। দেখুন, প্রথমে গ্রাম অথবা শহর, যদি গ্রামে থাকেন গ্রামের মাথায় টিক দিয়ে দেবেন, শহর থাকলে শহরের মাথায় টিক দিয়ে দেবেন এবং তার ডান পাশে গ্রাম বা শহরের নামটা লিখে দেবেন। তারপর পোস্ট অফিসের নাম লিখবেন, থানার নাম লিখবেন, জেলার নাম লিখবেন, পিনকোড লিখবেন এবং মোবাইল নাম্বার এখানে লিখবেন। আর 3 নম্বর দাগে বর্তমানে আপনার বাচ্চা যে বিদ্যালয়ে পড়ছে সেই বিদ্যালয়ের নাম পুরোপুরি সঠিকভাবে এখানে লিখবেন এবং তার ঠিকানাটা এখানে লিখে দেবেন। এবং এখানে কোন শ্রেণীতে পড়ছে বর্তমানে সেটা আপনাকে এখানে লিখতে হবে। মানে এই জায়গাটা ভালো করে একটু বুঝে নিন। আপনি 5ম শ্রেণীতে এই বিদ্যালয়ে ভর্তি করতে চাইছেন, মানে তাহলে এই জায়গায় কিন্তু 4র্থ লিখলে তবেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক একইভাবে যদি কেউ 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চায় তাহলে এই জায়গাটায় কিন্তু 5ম লিখতে হবে। যদি কেউ 7ম শ্রেণীতে ভর্তি হতে চায় তাহলে কিন্তু এখানে 6ষ্ঠ কথাটা লিখতে হবে। তো এই সমস্ত কথাগুলি লিখে নিয়ে এখানে একটি কথা লেখা রয়েছে, এটা একটু ভালো করে পড়ে নেবেন। যে এখানে লেখা রয়েছে দেখুন, সমুদয় তথ্যসমূহ আমার জ্ঞান ও মতে সত্য, অর্থাৎ আপনি উপরে যা যা তথ্যগুলি দিলেন সেগুলি সবই সঠিক। যদি আপনি কোনো ধরনের কোনো ভুল তথ্য দেন তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো অসত্য যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু ছাত্রকে বিদ্যালয় ছেড়ে দিতে বাধ্য থাকতে হবে। এইসব কথাগুলো একটু লেখা রয়েছে, পড়ে নেবেন। আর তারপরে এখানে বাম দিকেতে ছাত্রের স্বাক্ষর এবং তার তারিখ এখানে দিয়ে দিতে হবে। আর ডান দিকেতে বাবা অথবা মায়ের স্বাক্ষর সই করবেন এবং তার সাথে তারিখ দিয়ে দেবেন। এইভাবেই আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করবেন। তাহলেই কিন্তু এরপর এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে, এখানে কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি যে এখানে ভর্তি হওয়ার জন্য কোনো অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তো সেই বিষয়ে যদি কোনো আপডেট আসে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।